My dear students and honorable guardians, Assalamu alaikum. Welcome to Daud Kandi Online School and Shohid Nagar Online School. Now I am introducing myself. This is Muhammad Monir Hussain, Assistant Teacher, Shohid Nagar Ahmedulil High School, Daud Kandi, Kumilla. Today I will take a class of 7 on English grammar. My dear students, look at the slides carefully. What do you see on the slides? Do you see anything on the slide? Can you see anything now? Yes, okay. There are 2 sentences on the slide. Do you see any change in the 2 sentences? Thank you. Boys. Let's see what has changed in the 2 sentences. Today's topic is the boys. Now I will try to explain them in Bangla. Learning outcomes. After completing this lesson, you will be able to what is the boys, how many types, you can see doses. You can tell the rules of boys. You can change the boys. What is boys? Boys is the type of expression that is the form of the verb that indicates whether the subject is active or inactive is called voice. অর্থাৎ ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গিমাকেই ভয়েস বলে, অর্থাৎ ভার্বের যে রূপ তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বলে। Did we know what voice is from the previous slide? Now we will try to know how many types of voice. Voice, we know there are mainly 2 types of voice. One is active and the other is passive. Active voice, the form of the verb that does its work from the subject active is called active voice. Again says the form of the verb that does its work from the subject active is called active voice. অর্থাৎ
ভার্বের যে রূপ সাবজেক্ট ক্রিয়াশীল থেকে নিজে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ফর এক্সাম্পল, হি মেক্স এ বাস্কেট। প্যাসিভ ভয়েস, the change in the form of the verb in which the subject is inactive means that it has been done by someone is called passive voice. অর্থাৎ ভার্বের পরিবর্তন যে রূপে সাবজেক্ট নিষ্ক্রিয় অর্থাৎ কাউকে দ্বারা কাজ করানো হয়েছে বুঝায় তাকে প্যাসিভ ভয়েস বলে। ফর এক্সাম্পল, এ basket is made by him. My dear students, look at the slides carefully. What do you see on the slide? Do you see anything on the slide? Can you anything? যে এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, যে সেন্টেন্সটি হচ্ছে I eat rice. এই সেন্টেন্সটিতে I subject, eat verb, rice object. এটাকে প্যাসিভ করলে রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ প্রথম সেন্টেন্সটি অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে তা সাবজেক্ট হয়ে যায়। তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হয়, সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হয়ে যায়। এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে গেছে। তারপর টেন্স অনুসারে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে বাই যুগে অবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে আমাদের কি সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যে এখানে দেখো যে নিচের টেবিলটিতে কতিপয় সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস দেখানো হলো। আমরা নিচে একটি টেবিল, সেই টেবিলের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস এই টেবিলে আমরা উপস্থাপন করছি এই কারণে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাই আই সাবজেক্ট আর আই এর অবজেক্টিভ রূপ হচ্ছে মি। উই, আস, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম, নেম, নেম।
অর্থাৎ আমাদের ভয়েস চেঞ্জ করতে আমাদের এই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেসগুলো জানা থাকতে হবে। পরবর্তী স্লাইডে চলে গেলাম যে এখানে রুলস অফ ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েসের যে নিয়মগুলো, যে আমরা যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়, দ্বিতীয় টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে, তৃতীয় প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ভয়েসের নিয়ম অনুযায়ী বাই, উইথ, ইন, টু, এট, ফর ইত্যাদি প্রিপোজিশন বসে, সর্বশেষ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। অক্সিলারি ভার্বের নিয়ম, যে এখানে একটি টেবিল দেখা যাচ্ছে, যে এখানে টেন্সের নামগুলো দেওয়া আছে, দ্বিতীয় কলামে দেওয়া আছে অক্সিলারি ভার্ব ইন অ্যাক্টিভ, যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্বগুলো কি থাকে, অক্সিলারি ভার্ব ইন প্যাসিভে গিয়ে তা কি হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে জিরো, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব থাকে না, আবার ডু অথবা ডাজও হতে পারে। প্যাসিভে গিয়ে অক্সিলারি ভার্ব হয়ে যাবে এম, ইজ, আর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম, ইজ, আর অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর থাকবে। প্যাসিভ ভয়েসে গিয়ে এম বিইং, ইজ বিইং, আর বিইং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে থাকে হ্যাভ, হ্যাজ। এই হ্যাভ, হ্যাজ প্যাসিভ ভয়েসে গিয়ে হ্যাভ বিন এবং হ্যাজ বিন তার সাথে যোগ হবে মূল ভার্বের, অর্থাৎ ভার্বের বেস ফর্মের পাস্ট পার্টিসিপল। পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্বটা জিরো অথবা ডিড থাকতে পারে, অর্থাৎ অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে, আবার ডিড থাকতে পারে। প্যাসিভ ভয়েসে গিয়ে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে অথবা ডিড থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে ওয়াজ, ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ, ওয়ার, অর্থাৎ অক্সিলারি ভার্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ, ওয়ার থাকে। প্যাসিভ ভয়েসে গিয়ে ওয়াজ বিং, ওয়ার বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড থাকে। প্যাসিভ ভয়েসে গিয়ে হ্যাড, হ্যাড বিন হয়ে যায়, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল, উইল থাকবে। প্যাসিভ ভয়েসে গিয়ে শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি হয়ে যায়, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি, উইল বি, আর শ্যাল বি, উইল বি প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে শ্যাল বি বিং, উইল বি বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে। এটা প্যাসিভ ভয়েসে গিয়ে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। I do the work, অ্যাক্টিভ ভয়েসে I do the work, এটাকে প্যাসিভ ভয়েস করলে হবে যে এই অ্যাক্টিভ ভয়েসের ইজ I do the work, এই সেন্টেন্সের I হচ্ছে সাবজেক্ট,
I subject, do এখানে verb, do এখানে verb, the work object, এটাকে প্যাসিভ এ রূপান্তরিত করলে আমরা অ্যাক্টিভ ভয়েসের এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো, যে the work টেন্স অনুসারে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে, যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব am is are, তাহলে এখানে যেহেতু ডু আছে তাহলে দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হবে সাবজেক্ট, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল অর্থাৎ ডু এর পাস্ট পার্টিসিপাল ডান, তারপর বাই যোগে প্রিপোজিশন বাই হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, সাবজেক্টের আই এখানে অবজেক্টে এসে মি হয়ে যায়, তাহলে আমাদের হয়ে গেল যে আই ডু দ্য ওয়ার্ক, তাহলে দি ওয়ার্ক ইজ ডান বাই মি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছ? আমরা একটু দেখি যে অ্যাক্টিভ ভয়েসে, এটা অ্যাক্টিভ ভয়েসকে আই ডু দ্য ওয়ার্ক এটাকে প্যাসিভ করলে দি ওয়ার্ক ইজ ডান বাই মি। আমরা এর পরের সেন্টেন্সে চলে যাই, আই এম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এখানে সাবজেক্ট কি আই, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, am অক্সিলারি ভার্ব, যদি তাহলে এখানে এটা হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, আমরা এটাকে প্যাসিভ করলে হবে, আমরা অ্যাক্টিভ ভয়েসের এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো, এখানে অবজেক্ট কি দি ওয়ার্ক, তাহলে দি ওয়ার্ক, এখানে এম যেহেতু আছে অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে আমরা এর আগে জেনেছি যে এম ইজ আর থাকলে এম বিং, তাহলে ওয়ার্ক যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ বিং হবে, এখানে হবে কি ইজ বিং, ইজ বিং, মূল ভার্ব এখানে ডো, তাহলে ডো এর পাস্ট পার্টিসিপাল হবে ডান, ডি ও এন ই, ডান, তারপর প্রিপোজিশন হিসেবে বাই আসবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট আই, এখানে অবজেক্ট মি হয়ে যায়, তাহলে আই am doing the work, তাহলে the work is being done by me, তাহলে আমরা দেখি যে প্যাসিভ ভয়েসে the work is being done by me। পরের সেন্টেন্সটিতে চলে যাচ্ছি, I have done the work, I have, তাহলে I সাবজেক্ট, verb, এটা হচ্ছে সাবজেক্ট, I subject, the work
object. পেসিভ করলে the work এখানে সাবজেক্ট হিসেবে বসবে the work, the work, the work. এখানে হ্যাভ আছে, যদি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ থাকে তাইলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়। আমাদের দেখতে হবে যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি, দ্য ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হ্যাজ বিন হবে, হ্যাজ বিন, হ্যাজ বিন। তারপর এখানে ডান আছে, ডানি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ডিওয়ানি, ডান। তারপর প্রিপোজিশন হিসেবে বাই বসবে, তারপর আই এখানে মি হয়ে যাবে, আই এখানে মি হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তাহলে আমরা একটু দেখি যে প্যাসিভে দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডের প্রথম সেন্টেন্স, আই ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট, ফিনিশড ভার্ব, the work object, the work is object. Passive voice এ active voice এর object subject হয়ে যাবে, তাহলে the work, the work, এখানে ফিনিশড পাস্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, তাহলে দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, ওয়াজ, তাহলে দি ওয়ার্ক ওয়াজ ফিনিশড, এফ আই এন আই এস এইচ ed, finished by me, finished by me. তাহলে আমরা দেখি যে এটার সঠিক অ্যান্সার কি, দি ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই মি। আমরা দ্বিতীয় সেন্টেন্সটি দেখে স্লাইডের I was finishing the work, I was finishing the work, তাহলে এখানে I subject, finishing was finishing, verb the work object, তাহলে এখানে the work was being, you get a continuous tense, was being, finished, being, was being,
has been finished. Finished, F-I-N-I-S-H-E-D, finished by me. Finished by me. আমরা দেখি correct answer. The work has been finished by me. দ্বিতীয় সেন্টেন্সটি I had finished the work. তাহলে এখানে কি হবে? The work had been finished. S-H-E-D, finished by me. আমরা কারেক্ট আনসার দেখি যে the work had been finished by me. আমরা পরের স্লাইডটিতে চলে গেলাম যে I shall finish the work. I shall finish the work. তাহলে the work shall be the work will be shall be না এখানে will be সময় বেশি হয়ে যাচ্ছে। আমি পরের স্লাইডটিতে চলে যাচ্ছি যে এখানে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক যে তোমরা he is making tea, he wrote a letter, we shall dig a canal, she had cooked rice, they play football. এই পাঁচটি সেন্টেন্স তোমরা বাড়িতে পড়বে, পরে যত্ন করে রেখে দিবে, করলে আমার কাছে জমা দিবে। আমরা যাচ্ছি এরপরের থ্যাঙ্কস টু অল।